সে কোনো মানুষ বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না। ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া সাইড ঠ্যাং আর ওর দুই হাত আর দুই পাও মিল্লা সাইড ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। এক নিঃশ্বাসে একবার, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এক নিঃশ্বাসে পড়ে ফেলে 8-10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি? এখানে 2 নাম্বার কথা হলো শুদ্ধ পড়তে হবে। বা এটা কলকলার হরফ, সুব বা এটা কলকলা করতে হবে। হা এটা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে হা তো উচ্চারণ হয় না, এটা অশুদ্ধ। তো ইহ জীবনও এটা তাসবিহ হবে না। হা পুরা হা উচ্চারণ আপনি পারেন না, পারবেন, আপনার 14 গোষ্ঠী পারবেন, পারতেন না কেন? আপনি ভাত খাইতেন পারেন, চাল খাইতেন পারেন, দুনিয়া সব করতেন পারেন, পারবেন না কেন? 100 বার পারেন। এমন কোনো হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না। না পারলে এই হুকুম দিল কেন? বুঝেন নাই কথা? যদি বলেন আমার এটা পারবো না, আমি এটা পারি না, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই। তাহলে এটা তো জুলুম। তা আল্লাহ তাআলা কি জুলুম করতে পারে? তো তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন না? আপনি শিখেন না, আপনি মস্ক করেন। কেউ 1 বার পড়লে পারবে, কেউ 100 বার পড়লে পারবে, কিন্তু পারতেই হবে, পারবে। এই জন্য এটা খেয়াল করা। হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে। শেষে আল্লাহ, শেষে একটা গোল হা আছে, ছোট হা। আল্লাহ মানে আল্লাহু, তো হুটারে শ্বাস ফেলাইলে হলো আল্লাহ। তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে। তা আপনি তো নিঃশ্বাস ফেলান না। সুবহানাল্লাহি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এমনি কইতে হবে। তা আপনি যেহেতু সাকিন করেন, তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে। বুঝছেন নি? যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন, এটা শব্দটা নুনের মধ্যে জবর, তাহলে মূলত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আপনি মিনা কেন কর না? এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন, মানে এনে আপনি শ্বাস ফেলছেন, এই জন্য এখন শেষের অক্ষরটার মধ্যে কি বানাইলেন? সাকিন। তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে, সুবহানাল্লাহ। এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাট আরে সাকিন বানাইলেন কেমন? যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তো হার মধ্যে জের দিয়ে পড়তে হবে। তো আপনি তো এটাও করেন না, দোনো দিক দিয়ে ভুল। এই জন্য সমাধান কি? সমাধান হলো নিঃশ্বাস ফেলতে হবে। বলে হুজুর এতদিন এটা শুনলাম না, আপনি শুনছেন, এটা আপনার দোষ, এটা আমার বিষয় নাকি? কথা বুঝেন না? আপনি শুনছেন না কেন, এটা কি আমার অপরাধ? তো তাহলে এটা আপনার বিষয়, আপনি বুঝবেন আপনি শুনছেন না কেন। দেশের কত আইনই তো আমি জানি না, এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না? বলেন, আমরা যে রাস্তায় চলি, গাড়ির অনেক আইন, এই পুলিশ ধরলে অনেক আইন কয়। হ্যাঁ, আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না, হে বলবো আচ্ছা তো ঠিক আছে, আপনি যেহেতু আইন জানেন না জানগা নাকি, এটা বলবে হ্যাঁ পুলিশে। সে বলবে আপনি আইন জানেন না কেন? আপনার না জানাটা এটা আপনার অপরাধ, আমি না জানা আমার অপরাধ। এর জন্য এটা খুব খেয়াল। অনেক মুসলমান আপনারা যারা তাসবিহ পড়েন অশুদ্ধ, অশুদ্ধ তাসবিহ পড়ে মাশাআল্লাহ, কিন্তু পরে এটারে মেশিনের মতো
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু হয় না। এটা হা উচ্চারণ না হলে তো তাসবিহ হয় নাই। শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে। যদি বলেন সময় বেশি লাগে, এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক, সময় আপনার আব্বার নেই, তো অসুবিধা কি? কার সময়? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি? সময় যদি আপনার বাপের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকায় রাখতেন। সময় আমার, বলেন আমাদের হায়াত আমার, সময় আমার। তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে, অসুবিধা কোথায়? তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন, এটাই তো শুকর। তিনি যদি 50 ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন বলেন? আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা? হ্যাঁ, তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন বলেন? কিভাবে কাজ করতেন? তত সারাদিন মসজিদেই থাকতে হইতো। এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না, আমি পারি না এটাও কোনো কারণ না, আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না। এখন শুনছেন, এখন ঠিক করবেন। যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তওবা করলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনি আমারে মাফ করে দেন, এখন থেকে ঠিক করব, তো আল্লাহ বলবেন যা ঠিক আছে বান্দা, পিছনেরটা মাফ করে দিন। কিন্তু গাঁট তেরামি করলে হ্যাঁ বেটা, নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয় বেটা, হ্যাঁ বাতাসে বুড়ো হইছিনি হুন্ডা, হ্যাঁ অনেক আছে এরকম মাতবরি করে। আমনে মাতবর চাচা, আপনি মনে রাখেন আপনি টাঙ্গাইয়া ফিটব, টের পাইবেন কবরে গেলে না। ফেরেশতা যখন আপনার টানাইয়া ফিটবে তখন না বুঝবেন আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে। এই জন্য অহংকারের কোনো সুযোগ নেই। এটা গাফলতি খামখেয়ালি করার, তুচ্ছ করার কোনো সুযোগ নেই। দিন সহি শুদ্ধ হিসাবে আমল করা জরুরি, বাধ্যতামূলক, এটা জরুরি। প্রত্যেক আমল মনে রাখবেন, প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টি জিনিস জরুরি। কয়টি জিনিস? আবার বলেন। 1 নাম্বার বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। বলেন 1 নাম্বার কি, 2 নম্বর? এটা বাধ্যতামূলক। মানুষের বাহাবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না। মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে, জি না? বুঝেন নাই? মানুষে না স্লোগান দিছে, জনাব অমুক 30,000 মার হাবা, মার তারে মার 30,000। আপনি তো মনে হচ্ছে মাশাআল্লাহ আরশে আজিম পৌঁছে গেছে, হ্যাঁ যেই স্লোগান দিছে মাশাআল্লাহ মার হাবা, হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা 30,000 টাকা কামাই করছো কোত্থেকে সেটা বলো। খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন? আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত শুকনায় চিরা ভিজে না। আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো চায় যাও, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে 1 জাররা সওয়াব হয় না। আমি বললাম 1 বিন্দু নেকি মিলবে না, কোনো হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরে নেকা, হ্যাঁ নেওয়া জায়েজ, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া জায়েজ, মাদ্রাসার জন্য নেওয়া জায়েজ। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়ার জায়েজ, আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে।